রামনগর 2 পঞ্চায়েত সমিতির এক ভিআইপি রুমে মদ রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মাধবেন্দ্র সাউ এই অভিযোগ তোলেন, যা ঘিরে রামনগরের শাসক বিরোধী তরজা তুঙ্গে। রামনগর 2 পঞ্চায়েত সমিতির মিটিং হলের পাশের রুমেই নাকি বসেছিল মদের আসর। তার প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়ার ছবি ভাইরাল করেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য মাধবেন্দ্র সাউ। তিনি অভিযোগ করেন, পঞ্চায়েত সমিতিতে মদ খাওয়ার আসর বসেছে, যেখানে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে বসার জন্য কোনো রুম দেওয়া হয় না। পঞ্চায়েত সমিতির রুম ব্যবহার করে দেদার খাওয়া হচ্ছে মদ, যদিও সেই ছবি কোথাও স্পষ্ট নয়। মদের বোতল, জলের গ্লাসের ছবি থাকলেও কোনো ব্যক্তিকে সেই ছবিতে দেখা যায়নি। সেই মুহূর্তে আমি ব্লকে ছিলাম এবং তার যদি স্ট্যান্ড পয়েন্ট যদি ব্লকের যদি ছবি যদি না হয়, এবং আমি এই অনুপ গিরি সহ তার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি। আমি মমতা ব্যানার্জি প্রত্যেক কথা সিবিআই দাবি করতেন, সিবিআই তদন্ত ইনভেস্টিগেশন হোক, যদি প্রমাণ না করতে পারি মাধবেন্দ্র সাউ পঞ্চায়েত সমিতিতে পদত্যাগ করবে মাধবেন্দ্র সাউ। এটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। অনুপ গিরির এই ফেক কথা, মাধবেন্দ্র সাউ যেটা করে জেনুইনভাবে করে, ওই ফেকের কোনো প্রশ্ন নেই। এটা তার কর্মাধ্যক্ষ অরুণ দাস নিজে স্বীকার করেছে, আমার বিরোধী দলনেতার কাছে, সুব্রততার কাছে স্বীকার করেছে যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং উনি ধমকান চমকান করেছে আমার বিরোধী দলনেতাকে। তার রেকর্ডিং আমাদের আছে, এবং আজকে আমরা তার পাল্টা হিসাবে বিডিও সাহেবের কাছে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। চ্যালেঞ্জ করুক আমার সাথে। আমি মাধবেন্দ্র সাহু বলছি, চ্যালেঞ্জ কর, দম থাকলে সিবিআই তদন্ত করুক। মমতা ব্যানার্জির দম থাকে, মাধবেন্দ্র ফেক নিউজ ছড়িয়েছে, আমি চ্যালেঞ্জ করছি, বারে বারে চ্যালেঞ্জ করছি। কোনো বদনাম নয়, আমি মানুষের হয়ে জনপ্রতিনিধি করতে গেছি, আমি কাউকে বদনাম করতে যাইনি। যেটা ঘটনা দেখেছি, সত্য ছবি তুলেছি, সেইটা প্রকাশ করেছি। আমি তো বলছি চ্যালেঞ্জ করুক, আমি বিডিওর আমানায় মানহানি মামলা করুক, আমি বিডিও সাহেবের আমি আমার গ্রুপেও দিয়েছি। যদি দম থাকে, এই সরকারের মমতা ব্যানার্জির দম থাকে, আমার এগেনস্টে মামলা করুক, মানহানি মামলা করুক, আমি লড়ে বুঝে নেব কী করে প্রমাণ করতে হয়। একদম 100% সত্য। আমার যে কথা সোশ্যাল মিডিয়ায় আমি বলেছি, যেটা বলেছি চরম সত্য কথা একদম, এবং এটা নিয়ে কোনো অতিরঞ্জিত কোনো কিছু নেই। প্রমাণ করুক, আমি তো বলছি প্রমাণ করুক, চ্যালেঞ্জ করুক আমার সাথে। আশ্চর্যজনকভাবে এটা আমরা গতকাল দল থেকে আমাদের একটা দলীয় মিটিং ছিল গতকাল, সেই দলীয় মিটিংয়েই এই ছবিটা আমরা দেখি, এবং সেখানেও আমাদের বিধায়ক ছিলেন। আমরা এটা তীব্র বিরোধিতা করছি, কারণ এটা যে একটা চক্রান্ত। কারণ আমাদের যে সভাপতি অনুপ গিরি, তিনি অত্যন্ত স্বচ্ছ এবং সৎ এবং অত্যন্ত নিষ্ঠাবান। আমরা যখন শপথ নিয়েছিলেন ওনারা, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ এবং সভাপতি শপথ যখন নিয়েছিলেন, এবং দলীয়ভাবেও একটা শপথ হয়েছে এবং আমাদের সরকারিভাবেও একটা শপথ হয়েছে। দলীয়ভাবে শপথ নেওয়ার সময় একটা কথা বলা হয়েছিল, আপনাদের পার্সোনাল যে যার কাজ আপনারা পার্সোনাল করবেন, কিন্তু যখনই অফিসে ঢুকবেন তখন মানুষের জন্য ভাববেন। মানুষের জন্য কাজ করতে এসছেন আমাদের নেত্রী, তার আদর্শে আমরা দীক্ষিত, আমরা মানুষের জন্যই কাজটা করব। গতকাল যে কথাটা আপনি বলছেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেটা কিন্তু একটা চক্রান্ত বলবো এই কারণে, কারণ আমাদের বিগত পঞ্চায়েত সমিতির, আমাদের এই পঞ্চায়েত সমিতি শুধু নয়, এখানে আমরা 4বার পঞ্চায়েত সমিতি আমরা জিতে আছি, কিন্তু কোনোবারেই আমাদের এই ধরনের কথা বা এই ধরনের মিডিয়ায় কোনো অপপ্রচার আমরা দেখতে পাইনি। তারা বাংলার কথা ভাবে না, বিজেপি বাংলার কোনো শুভাশুভ লক্ষ্য করে না, যার জন্য আজকে বাংলার মানুষ তাদের সঙ্গে নেই। আজকে বাংলার বাইরে আমরা নির্যাতিত হচ্ছি, বাঙালিরা বিদেশ থেকে আজ পালিয়ে আসছে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা,
সেদিকে তাদের লক্ষ্য নেই, অথচ তারা ভ্রান্ত একটা ছবি লাগিয়ে, যেখান থেকে হোক ছবিটা লাগিয়েছে। আজকালকার সোশ্যাল মিডিয়ায় ছবি, এখানকার ছবি সেখানে দেওয়া যায়, আর মিথ্যা সংযোগ করা যায়। তো এটা একটা যে মিথ্যা এবং ষড়যন্ত্র, এর তীব্র প্রতিবাদ করছি দলের পক্ষ থেকে। উনি আমাদের বিরোধী দল করেন, ওনার সাজসিক চিন্তা ভাবনা থেকে এটা করেছেন। তা না হলে উনি বলছেন 29 তারিখ ঘটনাটা ঘটেছে। 29 তারিখ যদি ঘটনা ঘটে থাকে, মিটিং হলে মিটিং হয়েছে উনি নিজে বলছেন, তাহলে মিটিং যখন হচ্ছিল, যেটা আমাদের কিছুক্ষণ আগে ভূমি কর্মদক্ষ বলে গেছেন, সেখানে বিডিও থেকে, জয়েন্ট বিডিও থেকে বিভিন্ন আধিকারিকরা সেখানে উপস্থিত ছিল, তাহলে তখনই বলা যেতে পারত। আমি সেটা দেখেছি নিজেও, যে একটা ভিআইপি রুমের ছবি, আপনারা যে কোনো চিত্র সাংবাদিক, আপনারা যে কোনো রুমে গিয়ে, ভিডিও রুমের পাশে গিয়েও আপনি ভিডিও বাইক থেকে ভিডিও রুমের ছবি ক্লিক করতেই পারেন। আবার ভিতরে গিয়েও আমরা সেখানে যদি কোনো আলাদা চিন্তা ভাবনা থাকে, সেখানে কোনো মানুষজনকে আমরা দেখতে পাই, তিনি কোনো অভিসন্ধি করতেও পারেন, অন্য জায়গার ছবি নিয়ে বসাতেও পারেন। তাই উনি পুরোপুরি সাজসিক করেছেন, কারণ এখানে প্রায় ধরুন 25 বছর ধরে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পদাধিকারীরা, আমাদের দল এখানে ক্ষমতায় আছে, কোনোদিন এই অভিযোগ আসেনি। এবং এটা সরকারি কার্যালয়, আপনারা যখন আসছেন সকাল থেকে মানুষ এখানে প্রায় 1000-এর কাছাকাছি মানুষ এখানে আসতে থাকে। তাহলে সেখানে তৃতীয় তলায় আমাদের শুধু যে মিটিং হল তাই নয়, তার পাশেই আমাদের NRGS সেল একটা আছে, তার পাশেই আমাদের বিভিন্ন আধিকারিকের কার্যালয় আছে, ইঞ্জিনিয়াররা আছে। তাহলে সরকারি আধিকারিকরা থাকতে থাকতে সেখানে আমাদের কোনোভাবে অন্য কার্যকলাপ চলতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়, মানুষও এটা গ্রহণ করবে না। এবং আপনাদের আরও অভিযোগ যেটা উনি করেছেন, যে উনি বলছেন যে ওনারা বসতে পারেন না। তাহলে ওনারা বসতে যদি না পারেন, উনি নিজের মুখেই বলছেন যে আমরা মিটিংয়ে এসেছি। উনি নিজে এসেই বিভিন্ন যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, এখন ফোন যায় বা চিঠি যায়, সরকারি আমাদের গ্রুপ আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে চিঠি যায়, সেখানে সমস্ত মিটিংয়ে উনি আসেন, ওনার সাইন আছেন। আমাদের যে কোনো যে স্থায়ী সমিতির যত মেম্বার, যতগুলো আমাদের স্থায়ী সমিতি আছে, পিএনআরডির যে চিঠি, মানে সরকারি পিএনআরডির মাধ্যমে ওনাদেরকে চিঠি যায়, এবং প্রত্যেকটা স্থায়ী সমিতিতে যত আমাদের এখানে বিরোধী দল যারা আছে, বিরোধী দল থেকে নির্বাচিত সদস্য, তারা প্রত্যেকটা এক একটা করে স্থায়ী সমিতি, মানে 9টা স্থায়ী সমিতিতে 9 জন আছেন ওনারা, প্রত্যেকটা স্থায়ী সমিতিতে ওনারা এসে সাইনও করেছেন। তাহলে কি করে ওনারা আসেন না? ওনাদের বক্তব্য ওনারা নিজেরাই খারিজ করছেন, আজ অবধি যতগুলো মিটিং হচ্ছে, যদি মিটিংয়ের উপস্থিতি দেখা হয়। তাই ওনারা বিরোধিতার জায়গা থেকেই বিরোধিতা করছেন, পুরোটাই সাজসিক। আমাদের পুরো হল, এবার দেখুন রুমের ভিতরে প্রত্যেকটা রুম, আমার এই যে রুমটা আছে ধরুন, এই রুমের ভিতরে কি সিসিটিভি থাকে? নিশ্চয়ই নেই। কিন্তু রুমের বাইরে বা এতে নিশ্চয়ই প্রতিটা এতেই সেদিন দেখুন, সেটা তো সরকারি আধিকারিকের কাছে চাবি থাকে, মানে আমাদের বিডিও বা সভাপতির কাছেই তো চাবিটা থাকে। তাহলে সেদিন যদি কোনো বড় আধিকারিক, সেদিন আমার আমি তো মিটিংয়ে ছিলাম, আমি দেখতে পাইনি যে খোলা আছে। তো সেটা আগেকার ছবি হতে পারে, উনি বললাম যে আগে উনি কোনো সাজসিক নিয়ে উনি করছেন কিনা আমাদের কোনো জানা নেই, অন্য জায়গার ছবি নিয়ে। দেখুন বাইরে থেকে তো দেখছি ভিআইপি রুম, ওটা তো আপনি পেয়ে যাবেন ভিআইপি রুম, কিন্তু ভিতরেরটা ওটা নয়, কোনোভাবেই নয়, আমাদের রুম ওটা নয়। পরবর্তী সময় রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ কুমার গিরি প্রেস মিট করে জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা রাজনৈতিকভাবে না পেরে কুৎসা ছড়াচ্ছে। ওই ছবির সত্যতা নেই বলেই দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টা আপনারা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন, এবং আমাদের এই ব্লক অফিস দেখছেন, রামনগর 2 বিডিও অফিস। এখানে আমাদের 2023-এর পঞ্চায়েতের পর এখনও পর্যন্ত 2025, আজকে জুলাই শেষ হতে যাচ্ছে, এখনও পর্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতির যে বিরোধী দলনেতা, তাকে বসার মতো জায়গা দিতে পারেননি বিডিও সাহেব।
কিন্তু এই ব্লকেই গত দুদিন আগে আমরা দেখেছি যে গেস্ট রুম যেটা আছে তার ভেতরে মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে, গ্লাস এবং সুন্দর বেডশিট লাগিয়ে বিছানা। জানি না ওই বিছানায় কিভাবে কারা রেস্ট করে, খুব সন্দেহজনক। যে নোংরামি এই বিডিও অফিসে চলছে তার প্রতিবাদ এবং তার অভিযোগ করতে এসেছিলাম, এবং সাথে আমাদের বিরোধী দলনেতা সহ অন্যান্য যারা পঞ্চায়েত সমিতি মেম্বার রয়েছে তারা যাতে সসম্মানে এই বিডিও অফিসে আসতে পারেন, বসতে পারেন, তাদের কথা বলতে পারেন, মানুষের কথা নিয়ে যাতে বিডিওর কাছে পৌঁছে দিতে পারেন তার বন্দোবস্ত করতে বলেছি। এখানকার বিডিও বলেছেন আমাকে যে খুব অল্প দিনের ভেতরেই, কয়েকদিনের ভেতরেই এই বন্দোবস্ত করবেন, সেটা আমরা সামনে দেখতে পাবো। কিন্তু আমি একটা কথা বলি, বিডিও অফিসে এভাবে অপসংস্কৃতির দেখা মেলা খুব দুঃখজনক, রামনগরবাসীর জন্য খুব লজ্জাজনক। বিডিও অফিসে মদ খেয়ে এখানে এনজয় করা হবে, যারা জনপ্রতিনিধি মানুষের কাজের জন্য এখানে বসার জায়গা আছে তারা এইভাবে অপসংস্কৃতিতে লীন থাকবে, আর বিডিও সাহেব এখানে দেখতে থাকবেন। বিডিও সাহেব আমাদের জনপ্রতিনিধিকে বসতে দিতে পারেননি, খুবই দুঃখজনক। আমি এটার কমপ্লেন জানিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি, এর আমি প্রতিকার চাইছি। আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতির একজন বিরোধী মেম্বার, বিজেপির মেম্বার, সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিয়ে রামনগর 2 নম্বর ব্লকের সম্বন্ধে কিছু কথা বলেছে। তারই পরিপ্রেক্ষিতে আপনাদের আজকের এই আপনাদের ডেকেছি যে একটা মিথ্যা রামনগর 2 পঞ্চায়েত সমিতিকে কলঙ্কিত করবার জন্য যে চক্রান্ত ওই বিরোধী সদস্য করেছে তার বিরুদ্ধে ধিক্কারও জানাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনাটাকে আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকেই একবার বাদে প্রায় 4 বারের পঞ্চায়েত সমিতি আজকে এই ধরনের যে একটা মিথ্যে চক্রান্তর যে শিকার আমরা কোনোদিনই হতে পারি। আজকে তার বিরুদ্ধে চক্রান্ত করেছি এবং ধিক্কারও আমি সঙ্গে সঙ্গে জানাচ্ছি। ওই পঞ্চায়েত মেম্বার মানবেন্দ্র সাউ বিরোধী দলের সদস্য হয়েও আমাদের এখানে রামনগর 2 পঞ্চায়েত সমিতির আমি সভাপতি হয়ে আসার পর থেকে এখানে শাসক পক্ষ বিরোধী পক্ষ নয়, রামনগর 2 পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্যে আমরা সর্বতোভাবে চেষ্টা করেছি, সর্বতোভাবে বিরোধী মেম্বারদের গুরুত্ব দিয়ে আমরা কাজকর্ম করেছি। কিন্তু ওই তাদের মধ্যে 9 জনের মধ্যে 1জন 2জন আছেন তারা উন্নয়নটাই তাদের কাছে বড় কথা না, তারা প্রতি মুহূর্তে একটা বিরোধিতা করবার জন্য সম্পূর্ণভাবে বিরোধিতা করেন। এবং আমাদের মিটিং এবং অভিজ্ঞতাও আছে, আমাদের সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা থাকলে বলতেন যে প্রতিটা মিটিংয়ে তিনি একটা সেই মিটিংটাকে ভেঙে দেওয়ার বা একটা যাতে গণ্ডগোল করার সবসময় চেষ্টা করেন। তো আমি তার সম্বন্ধে কি করব, তাকে পঞ্চায়েতের নিয়ম কানুন জানেন না, তাকে আমি এককভাবে তাদেরকে নিয়ে বসেছি যে আপনারা কিছু নিয়ম কানুন প্ল্যান দিতে জানেন না, প্ল্যান যখন চাইবো 1 কোটি টাকার প্ল্যান দিয়ে চলে আসবে, আমরা তখন একটা সামান্য টাকা পাচ্ছি, আপনাকে 1 কোটি টাকার, সেইটাই নিয়ে এই বিরোধিতা। এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই পঞ্চায়েত সমিতিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করছে। আমি তার বিরুদ্ধে আজকে জানানোর জন্যে তার বক্তব্যের বিরোধিতা করবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা একটা শাসক দল, আমরা তৃণমূল কংগ্রেসের এটা দীর্ঘদিন ধরে আমরা এই বোর্ড পরিচালনা করে এসেছি, আমি তাদের কাছ থেকে বেশি আশা করি না, কেন তাদের যে দলটা দেউলিয়া হয়ে গেছে, একটা দেউলিয়া দলের প্রতিনিধিত্ব উনি করছেন। পায়ের নিচে মাটি সরে গেলে মানুষ যেমন ব্যবহার করে ঠিক একইভাবে সেমভাবে তার নেতা নেত্রীরা যেভাবে ব্যবহার করছেন ঠিক সেমভাবে তিনিও সে একই রকম আচরণ করছেন। এবারেও কর্মদক্ষ আছি। আমি যতদূর মনে করছি এটা আমাদের যারা বিরোধী দল রয়েছেন ওরা একটা প্ল্যান করেই এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার নেওয়ার চেষ্টা করছে। কারণ জানে ওরা যে 1 আগস্ট আসছে, মানুষ তাদের ক্ষমতা চাইবে যে এনআরজিএস কোর্ট অর্ডার দিয়েছে আমাদের এনআরজিএসের কাজ চালু হোক 1 তারিখ থেকে। তাহলে মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্যই বিজেপি একটা সাজেশিক ঘটনাটা
ঘটিয়েছে। এখন যে বিষয়টা বলা হলো, শুনলাম যে ভিআইপি রুম আমি 18 সাল থেকে এসেছি, আমি কোনোদিন ঢুকতে পারিনি ওই রুম। তার মানে ওটা সবসময় তালা দেওয়া থাকে, এবং ওই রুমটা আমাদের মিটিং হল ছিল। মিটিং হলটা গত 29 তারিখ আমাদের মিটিং হয়েছিল, সেখানে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, সমস্ত প্রধান এবং সরকারি আধিকারিকরাও ছিলেন, এনএস সেক্রেটারি। তো আমার নজরে তো সেখানে অনেকেই ছিলেন, শুধু ওনার নজরেই পড়ে গেলেন, দিয়ে উনি ছবি তুলে নিলেন। আমার এইখানেই ব্যাপারটা যেন রহস্য মনে হচ্ছে। তো ওনারা একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন, কারণ ডেভেলপমেন্ট নিয়ে তো মানুষের কাছে কোনো সময় কিছু বলতে পারে না আমাদের বিরোধী দল, যে আমরা এটা করেছি, ওইটা করেছি, আমাদের সাথে থাকুন। এরা এটাই বরাবর করে, যত ফেক নিউজ তৈরি করে, মার্কেটে ছড়ায়, মানুষের ভেতরে একটা বিভ্রান্তি তৈরি করে। এটাও সেটার একটা নিদর্শন। যে রুমটি বন্ধ ছিল যেটা বলছেন আপনি, সেটা কি কাজে ব্যবহার? ওটা আমাদের যখন কোনো বিধানসভা স্ট্যান্ডিং কমিটি আসে বা কোনো সময় ডিএম সাহেব টাইপের কোনো মিটিং টিটিং আসে, তখনই ওই রুমটা ব্যবহার হয়। ওই দিনকে কি রুমটা খোলা ছিল? ওই রুম বন্ধ, মানে খোলা থাকে না। ওই চাবিটা কোনো আধিকারিকের কাছে থাকে, হয় বিডিও সাহেব না হয় সভাপতির কাছে। ওটা খোলার প্রশ্নই আসে না। কতটা সত্যতা রয়েছে? না, আমি সত্যতা তো দেখতেই পাচ্ছি না। কারণটা হচ্ছে যে, যদি আপনাদের, মানে আপনারা সাংবাদিক, আপনাদের অনেক বিচক্ষণতা আছে। আমার একজন দায়িত্বপূর্ণ পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি দেখলেন যে ওখানে রুমটা খোলা রয়েছে। ওখানে যে ছবিটা ওনারা দিয়েছেন, সেইখানে যখন পাশে মিটিং হচ্ছিল, সেখানে আমাদের বিডিও সাহেব ছিলেন। ওনার তো পাওয়ার আছে যে স্যার আপনি একটু আসুন দেখুন। নিশ্চয়ই উনি এটা করতে পারতেন, কারণ উনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে এসছেন ব্লকে, এটুকু তিনি করতেই পারতেন, করেননি। এখান থেকেই পরিষ্কার ছবিটা, যে না, উনি ওটা প্ল্যান মাফিক আমাদের দলকে কলুষিত করার জন্য, পঞ্চায়েত সমিতিকে কলুষিত করার জন্য উনি ওই ফেক নিউজটা তৈরি করেছেন। আরেকটা প্রশ্ন, যেখানে আপনি একজন মেম্বার, তিনি বলছেন বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, এখানে বসার জন্য জায়গা দেওয়া হয় না। আপনি সেই জায়গা থেকে কতটা ফিল অনুভব করেছেন যে বিরোধীদের কি এবং গুরুত্ব দেওয়া হয় জায়গা? এবারে আপনাদের ছোট্ট একটা নিদর্শন দিয়ে দিই, আমাদের এই ব্লকে সিসি ক্যামেরা রয়েছে। আপনারা সিসি ক্যামেরা চেক করলেই দেখতে পারবেন, আমরা যারা কর্মাধ্যক্ষরা রয়েছি, আমাদের রুমে যে সমস্ত চেয়ার রয়েছে ওখানে এসে বসেন। গত 29 তারিখও আমাদের রুমে আমার মেম্বাররা, যারা আমাদের বিরোধী দলের, বসছেন, আমাদের সাথে গল্প করছেন। 1, 2 হচ্ছে, আমি সেদিন একটা ওই নিউজে দেখলাম আপনাদের, যে আমাদের জেনারেল মিটিংও বসতে দেওয়া হয় না। সেখানেও আপনারা সিসি ক্যামেরা আমাদের চেক করে দেখতে পারবেন। আমাদের 100-র উপরে চেয়ার থাকে, 24 জন আমরা মেম্বার, 8 জন প্রধান, 32 জন। বাকি যদি এনএস টেনএস থাকে তাহলে 100টা চেয়ার থাকে, না বসার কারণ নেই। আর আপনারা যে এইটা দিয়েই প্রমাণ করে দিতে পারবেন যে ওরা কতটা মিথ্যা কথা বলেন, আপনারা আমাদের সিসি ক্যামেরাটাতে দেখুন যে আমাদের কত চেয়ার দেওয়া থাকে, কে দাঁড়িয়ে থাকে না কে বসে থাকে। এখান থেকে আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন যে ওরা কতটা মিথ্যে বলে। পুলক বেড়ার রিপোর্ট, খবর পিসিবিএস।